হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সেই সাথে দেখছেন আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে একই ওয়ার্ড বুকে এক্সেলের একটি ডকুমেন্টে কিভাবে বিভিন্ন শীটের সাথে হাইপারলিংক করাবেন বাটন ক্রিয়েট করে। তো চলুন শুরু করা যাক। আশা করি ভিডিওটি দেখতে দেখতে বিষয়টি বুঝে যাবেন। তো প্রথমে যেটি করবেন, এখান থেকে আমরা কিছু শীট ক্রিয়েট করে নেব। প্লাস আইকনে ক্লিক দিয়ে আমি 3টা শীট নিয়ে নিচ্ছি। তো চাইলে এখান থেকে রাইট বাটন ক্লিক করে আপনি এখান থেকে রিনেমগুলো চেঞ্জ করে নিতে পারেন। আমি এটার নাম দিচ্ছি এ, এটার নাম দিচ্ছি বি এবং এটার নাম দিচ্ছি সি। তো বোঝার সুবিধার্থে এটাকে সি দিয়ে দিলাম এই শীটে, এখানে বি দিয়ে দিচ্ছি আর এখানে আমরা এ দিয়ে দিচ্ছি এবং পেজগুলোকে একটু জুম করে নিচ্ছি যাতে আপনারা ক্লিয়ার দেখতে পারেন। তো এই হচ্ছে আমাদের 3টা শীট। আমরা রেডিও বাটন, যেটা এখানে আমরা একটা নেম দিয়ে দিচ্ছি, হোম দিয়ে দিতে পারি, যেহেতু এটা এই পেজ থেকে আমরা সবগুলোকে লিঙ্ক আপ করাবো। তো প্রথমে আমরা বাটন নিয়ে নিচ্ছি। বাটন নিতে হলে আপনাকে অবশ্যই ইনসার্ট অপশনে যেতে হবে, ইনসার্ট অপশন থেকে শেপস অপশনে যেতে হবে এবং শেপস অপশন থেকে এই অপশনটি সিলেকশন করতে হবে। এটা অনেকটা বাটনের মতো দেখতে দেখা যায়। তো যখন এটা শেপস অপশনটি আপনি এভাবে ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন, তখন ফরম্যাট নামে একটা অপশন পাবেন ও এখান থেকে আপনি বিভিন্ন কালারের বাটন কিন্তু নিতে পারেন। তো আমি এটা নিলাম। তো এখান থেকে সিলেকশন করে কন্ট্রোল সি চেপে এটা কপি করলাম এবং কন্ট্রোল ভি চেপে এটা পেস্ট করলাম এবং সিরিয়াল ওয়াইজ 3টা সাজিয়ে নিলাম এবং এগুলাকে আমি একটু রিনেম করে দিচ্ছি। এডিট টেক্সট, রাইট বাটন ক্লিক করে এডিট টেক্সট, এখানে এ দিচ্ছি এবং এটার অ্যালাইনটা আমি ঠিক করে দিচ্ছি, দেখতে সুন্দর হবে এবং ফ্রন্ট সাইজটা একটু বাড়িয়ে দিলাম। এইভাবে এটা রাইট বাটন ক্লিক করে এডিট টেক্সট বি দিচ্ছি এবং এটারও অ্যালাইনটা আমি ঠিক করে দিচ্ছি। তো এটা এডিট টেক্সট দিচ্ছি সি এবং এটাও আমি অ্যালাইন ঠিক করে দিচ্ছি এবং এটাও আমি ফ্রন্ট সাইজটা বাড়িয়ে নিচ্ছি। তো এই হচ্ছে আমাদের 3টা বাটন মোটামুটি হয়ে গেছে। এখন শুধু লিঙ্ক আপ করা পালা। লিঙ্ক আপ কীভাবে করতে হবে? অবশ্যই সিলেকশন করতে হবে, ক্লিক দিয়ে তারপর রাইট বাটন ক্লিক করতে হবে এবং এখান থেকে চলে যেতে হবে হাইপার লিঙ্ক। হাইপার লিঙ্কে ক্লিক করার পর এরকম একটি পপ আপ আসবে এবং এখান থেকে সিলেকশন করুন পেজ দিস ডকুমেন্ট, পেজ ইন দিস ডকুমেন্ট। আর এখান থেকে আপনি যেটার সাথে লিঙ্ক আপ করাতে চান, আমরা এ বাটনটা এর সাথে লিঙ্ক আপ করাতে চাই, এ শীটের সাথে, তাই এ সিলেকশন করে এবং ওকে দিলাম। তারপর এখান থেকে বি সিলেকশন করে রাইট বাটন ক্লিক করে হাইপার লিঙ্ক, তারপর এখান থেকে আবার এখানে বি সিলেকশন করে ওকে দিচ্ছি, আবার এখান থেকে সি সিলেকশন করে হাইপার লিঙ্ক এবং এখান থেকে সি সিলেকশন করে ওকে দিচ্ছি। বাস আমাদের হাইপার লিঙ্ক করা হয়ে গেছে। এখন যদি আমরা মাউসটি ঠিক এর উপর আনি, তখন আমরা কিন্তু একটা হ্যান্ড আইকন দেখতে পাচ্ছি, হাতের একটা আইকন দেখতে পাচ্ছি। আগে কিন্তু এই আইকনটা ছিল না। এখন যদি আমরা ক্লিক দেই, বাস এটা কিন্তু এ শীটে চলে যাচ্ছে। আবার যদি বি শীটে ক্লিক দিই, এটা বি শীটে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আবার যদি আমরা সি শীটে ক্লিক দিই, এটা কিন্তু সি শীটে চলে আসছে অটোমেটিক। তো এভাবে আমরা বাটন ক্রিয়েট করে একটা শীটের সাথে আর একটা শীটের লিঙ্ক আপ করতে পারি একই ওয়ার্কবুকে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারেন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন। এছাড়া বন্ধুবান্ধবের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। যদি কোনো সমস্যায় পড়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। এছাড়াও আমাদের ডিসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ লিঙ্ক দেওয়া রয়েছে, এখানে একটি পোস্ট করতে পারেন। তাহলে আশা করি সমস্যার সমাধান পেয়ে যাবেন। তো এই ভিডিও এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।